হ্যালো, বলো। ওই দোস্ত ঝামেলায় পড়েছি একটা। বাড়ি ভাড়া দিতে হবে, হাতে টাকা পয়সা কিচ্ছু নাই। কালকে এক প্রডিউসারের সাথে দেখা করতে যেতে হবে, স্ক্রিপ্ট প্রিন্ট করানোরও টাকা নেই। তুই এক কাজ কর, এই ল্যাপটপটা বিক্রি কর। না না না, এটা বিক্রি করতে হবে। এই ল্যাপটপটা বিক্রি করে তোর বাড়ি ভাড়া টাকা দিতে পারবি, তোর স্ক্রিপ্ট প্রিন্ট করার টাকা ম্যানেজ হয়ে যাবে। তারপরে যদি তোর স্ক্রিপ্টটা প্রডিউসার পছন্দ করে ফেলে, তুই বুঝতে পারছিস তুই কোথায় চলে যাবি, তুই অনেক বড় ডিরেক্টর হয়ে যাবি, তোর অনেক টাকা ইনকাম হবে। তখন যখন তোর অনেক টাকা ইনকাম হবে, তুই নিজে পছন্দ করে এর চেয়ে অনেক ভালো, এর চেয়ে অনেক দামি আমাকে কিনে দিস, ঠিক আছে? তোমার ফুপু তোমাকে নিয়ে অ্যাডামের জন্য ভাবছে। অ্যাডাম খুব ভালো ছেলে, আমেরিকাতে ওর জন্য, আর দেখতে খুব সুন্দর, লম্বা 6 ফিট। ওকে আমার খুব পছন্দ হয়েছে। আমি ভাবছি তোমার ফুপু আমেরিকা আসলে ওকে নিয়ে বসবো। কি ব্যাপার, অফিসিয়াল ব্যাগ? এটা ওই খালেদের ল্যাপটপ। চুপ করো। তোমার স্ক্রিপ্টের পরিবর্তে তুমি যদি তোমার সার্টিফিকেট আর সিভি নিয়ে দৌড়াতে, এতদিন ঠিকই তোমার একটা চাকরি হয়ে যেত। সমস্যাটা কি তোমার? প্রত্যেকবার একই কথা। এই সকাল সকাল দেখা করেছি, কোথায় গার্লফ্রেন্ড হিসেবে তুমি বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করবে যে সকালে ঠিকঠাক মতো নাস্তা করেছো কিনা, কিভাবে করেছো, তা না এই একই কথা বারবার কেন? এটা আবার জিজ্ঞেস করার কি আছে? তোমার তো সকালের নাস্তা ওই একই, 1 কাপ চা, 2টা বিস্কুট। তোমার কি মনে হয় যে আমি সারা জীবনে একই রকম নাস্তা করে যাবো? কোনোদিন টাকা হবে না আমার? না, তোমার কোনোদিন টাকা হবে না, এবং তোমার সকালের নাস্তা মেনুও পরিবর্তন হবে না। শোনো, আমার চাকরি ভালো লাগে। আমি যেটার পিছনে দৌড়াচ্ছি না, আমি যা করার চেষ্টা করছি, আমি যদি শুধুমাত্র সাকসেস হতে পারি, বিশ্বাস করো একটা সুন্দর ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। তুমি মিডিয়া না ছাড়লে আমার বাবা কোনোদিনই তোমাকে মেনে নেবে না। তুমি যত বড় ডিরেক্টরই হো না কেন, আমার বাবার কাছে মূল্যহীন। এখনো সময় আছে, ভালো একটা চাকরি পেতে। তোমার কাছে ভাইয়া অনেক খুশি। তোমার নামের চ্যানেল থেকে 2টা মেগা সিরিয়াল আর একটি ডেলি শো। আচ্ছা, ইটস এ ভেরি গুড নিউজ। থ্যাংক ইউ ভাইয়া। আমি তাহলে আপনার অফিসে এসে দেখা করছি। ওকে, থ্যাংক ইউ ভাই। খুব ভালো কোনো খবর মনে হচ্ছে। রূপলাগের বিজ্ঞাপনের বিষয়টা ফাইনাল হয়ে গেছে, 45 লাখ টাকা বাজেট। এটা তো একটা দারুণ খবর। শোন, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স তোর সব কিছু হবে। ঠিক 1 বছর আগেও আমি 15 কিলোমিটার হেঁটে বাসা ফিরেছি। পকেটে কোনো টাকা ছিল না, রাস্তায় খুব খিদে পেয়েছে, কিচ্ছু খাইনি কারণ পকেটে টাকা ছিল না। বাসায় এসে তারপর ভাত খেয়েছি। এখন দেখ আজ আমার কত টাকা। এখন তুই সরাসরি তিথির বাবার কাছে চলে যা, আর তোর তখন কোনো কমতি নাই। তুই সরাসরি সাহস কর তিথির বাবার কাছে তিথির ব্যাপারে প্রস্তাব দিয়ে দে। হয় তুই তিথিকে পাবি, তাহলে একবারে হার। তুই তাড়াতাড়ি যা। গত 9টা বছর ধরে আমি অনেক কষ্ট করেছি, যুদ্ধ করেছি রীতিমতো, শুধু একটুখানি প্রতিষ্ঠিত হবার জন্য। আজ একটু হলো তো সফল, কিন্তু আমার এই সফলতা অর্থ হয়ে যাবে আমি যদি তিথিকে না পাই। প্লিজ তিথিকে আমাকে দিয়ে দিন। 4 মাস আগে তিথির বিয়ে হয়ে গেছে। ও তো 1 বছর সময় ছিল। হ্যাঁ, সময় ছিল, কিন্তু মানে অ্যাডাম না 4 মাস আগে চলে আস, বিয়ে দিয়ে দে, 2 মাস পরে নিয়ে যাবে।